আজ কন্যাশ্রী দিবস। ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। মাসের শেষে 12 লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানান 93 লক্ষ ছাত্রী কন্যাশ্রীর আওতায় 17,000 কোটি টাকা খরচ করেছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানান আজ কন্যাশ্রী দিবস এবং ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন কন্যাশ্রী দিবস উপলক্ষে এবং বেশ কিছু মন্তব্য করেন তিনি। সেখানে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদেরকে। প্রায় 12 লক্ষ ছাত্রছাত্রীকে এই মাসের প্রথমেই এই মাসের শেষের দিকে আমরা 12 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেব, যেমন প্রতি বছর দিই। এবারেরটাও পাবে এই মাসের শেষের দিকে ক্লাস 9-এ যারা উঠেছেন। সবুজ সাথী চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 1,38 লক্ষ ছাত্রছাত্রীকে আমরা সাইকেল দিয়েছি। 4,800 কোটি টাকা খরচ হয়েছে। 93 লক্ষ বেশি কন্যাশ্রী বাংলায়। আমি নেক্সট ইয়ারে চাই এটা 1 কোটি হোক। স্পেশাল সেলিব্রেশন ফর কন্যাশ্রী। এই প্রকল্পে আমরা 17,000 কোটি টাকা খরচ করেছি ইতিমধ্যেই। কন্যাশ্রী দিবস উপলক্ষে ধনধান্য অডিটোরিয়ামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ঠিক কি বক্তব্য তুলে ধরেছেন তিনি আরো জানাবেন। নিউজ রুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিরা, দেখো, আজকে শুভাঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায় যে 12 বছর অতিক্রম করেছে কন্যাশ্রী দিবস তার আজকে উদযাপন করছিলেন। সেখানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও 12 বছর ধরে এই কন্যাশ্রী প্রকল্প চালাচ্ছেন। ইতিমধ্যেই 93 লক্ষ মানুষকে কন্যাশ্রী আওতায় আনা হয়েছে এবং সেই ছাত্রছাত্রীদের সংখ্যা চলতি বছরের মধ্যেই সেটা 1 কোটি করার একটা টার্গেট নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক প্রতিকূলতা বলতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য দেওয়া হচ্ছে না। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে এই কন্যাশ্রী প্রকল্প, তারপরেও রাজ্য সরকারকে যেভাবে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেছেন। সেই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে একটা বৈপ্লবিক পদক্ষেপ ছিল সেই কন্যাশ্রী প্রকল্প। যখন প্রায় 600টি প্রকল্পকে সামনে আনার পর বাংলা থেকে কন্যাশ্রী প্রকল্পকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়া হলো, স্বভাবতই তিনি রোমাঞ্চ অনুভব করেছিলেন। সেই কথাও আজকে বলেছেন এবং তিনি বলেছেন যে 17,000 কোটি টাকা সরকারকে খরচা করতে হয় এই কন্যাশ্রী প্রকল্পের জন্য। এই কন্যাশ্রী প্রকল্পের ফলে দলছুট ছাত্রছাত্রীদের সংখ্যাও যেমন কমেছে, যদিও এটিকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে সিপিএমের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। কিছুক্ষণ আগে মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখোপাধ্যায় তারা সাংবাদিক সম্মেলন করে কন্যাশ্রী প্রকল্পের পরেও যেভাবে দলছুট ছাত্রছাত্রী হচ্ছে তা নিয়েও তারা কটাক্ষ করেছেন। যদিও সর্বভারতীয় ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্য রাজ্যগুলোও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প তারা কিন্তু একটা নকল করার চেষ্টা করছেন এবং তিনি বলেছেন যে সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া থেকে শুরু করে ছাত্রছাত্রী যাতে স্কুলে আসে এবং তাদের খাদ্যের মান যাতে ঠিক থাকে সেই জন্যই কিন্তু রাজ্য সরকার চেষ্টা করছেন এবং সেই মতোই 93 লক্ষ যে ছাত্রছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে তাদের চলতি বছরে অর্থাৎ 25-এর মধ্যেই 1 কোটি করার টার্গেট রয়েছে। শুভাঙ্গী, ইউজিসি গবেষকদের টাকা বন্ধ করে দিয়েছে, আমরা দিচ্ছি, এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন আজ ধনধান্য অডিটোরিয়াম থেকে শোনাবো আপনাদেরকে। গবেষকদের গবেষণার জন্য সব টাকা ইউজিসি বন্ধ করে দিয়েছে, কিন্তু ওটাও আমরা নিজেরা দিচ্ছি। বাংলা ভাষার যে মাধুর্য আছে না, সেই মাধুর্য কোথাও পাবেন না। হ্যাঁ, প্রয়োজনে আমাদের ইংলিশ শেখা দরকার, তার কারণ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে। আজকে তো ইংরেজিটাও ভালো বলে, বাংলা স্কুলেও ভালোভাবে ইংরেজিটা পড়ানো হয়। আগে ক্লাস 5 পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল, কিন্তু আমরা এসে আবার চালু করে দিয়েছি। সব ভাষাই জানা উচিত। যত ভাষা শিখবেন তত উন্নত হবেন, কিন্তু দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না। ইউজিসি গবেষকদের টাকা বন্ধ করা নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানাবেন। নিউজ রুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, দেখো, ছাত্রছাত্রীদের গবেষণার ক্ষেত্রে ইউজিসির একটা ভূমিকা থাকে।
গবেষণার কাজে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শিক্ষা দপ্তর সেই টাকা দেয়, অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সেই টাকা দেওয়া হয়। বেশ কয়েক বছর ধরে ইউজিসির গবেষণার জন্য কোনো টাকা দিচ্ছে না, তা নিয়ে তীব্র কটাক্ষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিবসের মঞ্চ থেকে তিনি তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। অন্যদিকে বলেছেন বাংলা না থাকলে ভারতবর্ষের স্বাধীনতা আসতো না। সেই বাংলাকে বিভিন্ন জায়গাতেই আজকে কটাক্ষ করা হচ্ছে এবং এই মাতৃভাষাকে কখনো বাংলার মানুষ ভুলবে না, কারণ বাংলার জন্য মানুষ লড়াই করেছেন, বাংলা ভাষার জন্য মানুষ লড়াই করেছে, বাংলার অস্মিতার জন্য মানুষ লড়াই করেছেন। কিন্তু বাংলাকে যেভাবে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, তা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। যদিও সুকান্ত মজুমদার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্য দিচ্ছেন তা সঠিক নয়, ইউজিসির পক্ষ থেকে গবেষণার কাজে টাকা দেওয়া হয় বলে তিনি মন্তব্য করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তথ্য তুলে ধরে বলেছেন যে গত 5 বছর ধরে ইউজিসির পক্ষ থেকে এই উচ্চশিক্ষা অর্থাৎ গবেষণার ক্ষেত্রে যে টাকা দেয়া হতো সেই টাকা দেয়া হচ্ছে না। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার অবদানকে ভারত সরকার ভুলে যাচ্ছেন এবং ভারতবর্ষ বলার চেষ্টা করলেও প্রতিটি মানুষ কিন্তু বাংলা ভাষাকে সম্মান করেন, বাংলার মানুষকে সম্মান করেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বাংলার একটা ভূমিকা ছিল, বাংলা না থাকলে ভারতবর্ষ স্বাধীন হতো না বলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে আজকে কন্যাশ্রী দিবসের মঞ্চ থেকে তীব্র কটাক্ষ করেছেন। অনেক ধন্যবাদ দেবজ্যোতি দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আজ কন্যাশ্রী দিবস এবং কন্যাশ্রী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ধনধান্য স্টেডিয়ামে আজ উপস্থিত হন। বেশ কিছু মন্তব্য করেন তিনি। সেখান থেকে তিনি স্পষ্টত জানান যে মাসের শেষে 12 লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়েছে, অর্থাৎ যে প্রকল্পের দ্বারা পাশাপাশি 93 লক্ষ ছাত্রী কন্যাশ্রীর আওতায় 17,000 কোটি টাকা খরচ করেছে সরকার শুধুমাত্র কন্যাশ্রীর জন্য। পাশাপাশি ইউজিসি গবেষকদের টাকা বন্ধ করেছে আমরা দিচ্ছি। কেন্দ্রের বিরুদ্ধে ফের কিন্তু তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাসা থেকে ভাষা সবটাই বাংলা থেকে, নাসা থেকে ভাষা সবটাই বাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ধনধান্য অডিটোরিয়াম থেকে মন্তব্য করেছেন বাংলা ভাষার মাধুর্য কোথাও পাবেন না। মাতৃভাষাকে কখনো ভুলবেন না। আমরা জানি যে যেভাবে ভিন রাজ্যে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সেখানে তকমা দেওয়া হচ্ছে, সেই নিয়ে কিন্তু আজকেও গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। বাংলা ভাষা কখনো ভুলবেন না বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাসা থেকে ভাষা সবটাই বাংলা থেকে, বাংলা ভাষার মাধুর্য কোথাও পাবেন না। আরো একবার শুনে নেব ইউজিসি গবেষকদের টাকা বন্ধ করেছে আমরা দিচ্ছি, কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদেরকে। গবেষকদের গবেষণার জন্য সব টাকা ইউজিসি বন্ধ করে দিয়েছে, কিন্তু ওটাও আমরা নিজেরা দিচ্ছি। বাংলা ভাষার যে মাধুর্য আছে না, সেই মাধুর্য কোথাও পাবেন না। হ্যাঁ, প্রয়োজনে আমাদের ইংলিশ শেখা দরকার, তার কারণ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে। আজকে তো ইংরেজিটাও ভালো বলে, বাংলা স্কুলেও ভালোভাবে ইংরেজিটা পড়ানো হয়। আগে ক্লাস 5 পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল, কিন্তু আমরা এসে আবার চালু করে দিয়েছি। সব ভাষাই জানা উচিত, যত ভাষা শিখবেন তত উন্নত হবেন, কিন্তু দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না।